হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আজকে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম আমি নিচে থেকেই দিয়েছি, মোচার মুইঠা। তো মোচার তো আমরা বিভিন্ন রকমের রেসিপিই খেয়েছি, কিন্তু মুইঠা বানিয়ে তো কখনো খাইনি। খেয়ে দেখো, খুব টেস্টি হবে। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি জল, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। আর এখানে এই যে গোটা মোচাটা আমি সাইডটা একটুখানি কেটে নিয়েছি, এই একটু একটু করে কেটে, আর পুরো এটা কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এবারে আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিট মতো। 10-15 মিনিট এইভাবে স্টিমে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মোচার এই রেসিপিটা বানানো খুব সোজা, আর খেতেও খুব টেস্টি। একটু অন্যরকম রেসিপি হলে মোচার ভালোই লাগে। একই রকম মোচার রেসিপি খেতে খেতে কিন্তু আমরা বোরিং হয়ে গেছি। যা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব পরিমাণ মতো কিন্তু আমি নিয়ে নিয়েছি। একটা মোচার জন্য একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 1 গাঁট আদা, আর 5-6খানা মতো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি, আর টমেটো। এগুলো কিন্তু সব একসাথে আমি বেটে নেব। তার আগে মোচাটাকে ছাড়িয়ে নিই। মোচাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর মোচা যেভাবে ছাড়াই আমি কিন্তু সেইভাবেই ছাড়িয়ে নেব। তো দেখো, ফুলগুলো পুরো আলাদা আলাদা করে নিচ্ছি। এইভাবে খুব সহজেই কিন্তু মোচাটা ছাড়ানো হয়ে যাবে। আর মাঝের যে অংশটা থাকবে সেটাকে কেটে ফেলবো। এইভাবেই কেটে মাঝের যে অংশটা আছে সেটা কিন্তু নিয়ে নেব কিছুটা বাদ দিয়ে। তো এইভাবে মোচাটা সেদ্ধ হয়ে গেলে অনেকটা নরম হয়ে যায়, কাটতেও সুবিধা হয়। আর এই পুরো জল থেকে বার করে কিছুক্ষণ রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে ছাড়াতে সুবিধা হয়ে যায়। মোচা ছাড়াতে তো সবাই জানো, খুব সহজেই ছাড়ানো হয়ে যায়, কোনো রকম অসুবিধা হয় না। আর যারা জানো না, নতুন দেখছো, তারা কিন্তু দেখে নাও যে মোচার এই ভেতরে না একটা লম্বা মতো ফুল থাকে, শক্ত। মাথার ওপরটা একটুখানি গোল হয় আর শক্ত হয়, ওটা কিন্তু বাদ দিয়ে দিতে হয়। আর তলার দিকে একটা নরম অংশ থাকে, সেটাও কিন্তু বাদ দিয়ে দিতে হয়। তো দেখো, আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এটাও আমি মিক্সারের বাটিতে মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা কুচি, আর কয়েকটা লঙ্কাটা নিজেরা যেরকম ঝাল খাবে সেরকম। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3খানা ডিম। এই ডিম 3খানা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব ডিমের সাথে। তো দেখো, মিক্সড করা হয়ে গেছে। ওদিকে মোচাটাও আমি বেটে নিয়েছি। এরপর ওই মোচাটা ডিমের সাথে পুরোপুরিভাবে অ্যাড করে দেবো, করে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দেবো। খুব ভালোভাবেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। মেশানোটা খুব ভালোভাবে না হলে কিন্তু এটা ভালোভাবে তৈরি হবে না। তো দেখো, আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো সুন্দর একটা কিন্তু পেস্টের মতো হয়ে গেছে। এটা আমি একটা বাটির মধ্যে কিন্তু অল্প তেল মাখিয়ে ঢেলে নিলাম। যেভাবে কেক বানানো হয় সেইভাবেই কিন্তু আমি এটা স্টিম দিয়ে নেব। তো আমি এখানে মোচার যে জলটা ছিল সেটা না ফেলে ওটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এটা স্টিম দেওয়ার জন্য। তারপর একটা বাটিতে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। একদম সিম গ্যাসে থাকবে। এটা হতে 15-20 মিনিট সময় লাগবে। এরপর ওটা ওখানে সিমে হোক, আমি এখানে মশলাটা তৈরি করে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হয়ে যেতে একটুখানি চিনি দিয়েছি কালারের জন্য, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা একটুখানি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। তো দেখো, এখানে কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেল। এরপর আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটুখানি কষিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা। অল্প গরম মশলা অ্যাড করলে খেতে খুবই টেস্টি হয়। তো দেখো, আমি গরম মশলাটা দিয়ে দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু তেলটা ছেড়ে আসবে। তারপরই দিয়ে দেবো গরম করে রাখা জল। আমি এখানে 2 কাপ মতো জল কিন্তু অ্যাড করেছি, বড় কাপে 2 কাপ মতো জল অ্যাড করেছি। আর এদিকে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। মোচার যে আমি স্টিমে বসিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এটা আমি এখান থেকে বাটি থেকে বার করে নিলাম, আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু মুইঠাগুলো বানিয়ে নিলাম। মুঠোর মধ্যে এইভাবে চেপে চেপে যেহেতু বানিয়েছি, তাই নাম দিয়ে দিয়েছি মুইঠা। তো এইভাবে আমি লম্বা লম্বা করে কিন্তু এগুলো বানিয়ে ফেললাম। তোমরা চাইলে শেপ বিভিন্ন রকমের দিতে পারো নিজেদের ইচ্ছে মতো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর এই মুইঠাগুলো ভেজে নেব। তো আমি 7খানা মুইঠা বানিয়েছি। তো এরপর এরকম লাল লাল করে ভেজে নেব। হালকা হাতে একটু নেড়ে নেড়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। আর একদম কম গ্যাসে ভাজতে হবে। খুব বেশি গ্যাসে ভাজলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। এমনিতেই সেদ্ধ হয়েছে, কিন্তু বেশি গ্যাসে ভাজা যাবে না। তো এরকম অল্প করে ভেজে নিয়েছি সব মুইঠাগুলো। এরপর আমি যে মশলা দিয়ে যে ঝোলটা বানিয়েছিলাম তার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম। এরপর কিন্তু গ্যাসটা কমিয়ে রাখবো। অল্প অল্প করে কিন্তু এই মুইঠাগুলো জলটাকে টেনে নেবে, আর একটা গ্রেভির মতো কিন্তু
কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি 15 মিনিট মতো হালকা গ্যাসে রান্নাটা করে নিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। খেতে খুবই টেস্টি হয়েছে, খুব সুন্দর একটা স্মেলও এসেছে। তোমরা কিন্তু এই মোচার মুইঠা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা তোমাদের কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।